নমস্কার, সুপ্রভাত সকলকে। শুভ রবিবার এই কথাটা বলতে হবে, কারণ যদিও বা প্রতিদিনের সকালে যে ঠান্ডা, তার ঠান্ডার আমেজের সাথে সাথে আমার মনে হয় দিনকে দিন ঠান্ডাটা বেড়ে চলেছে। এবং আজকের সকালের যে সিনারিও ছিল বা এখনো আছে মানে লাইভে, সেটা হচ্ছে কুয়াশা না বৃষ্টি, সেটা দেবজিতেরও প্রশ্ন ছিল, এটা কি কুয়াশা নাকি বৃষ্টি, তাই না? হ্যাঁ, আমারও সেটা প্রশ্ন ছিল যখন ঘর থেকে বেরোলাম আর কি। যাই হোক, এই ঠান্ডার আমেজে আপনাদের সকলকে জানাবো অনেক অনেক স্বাগত নিউজ ভ্যানগার্ডের পর্দায় কথায় সুরে জমজমাট সকালের আজকের এই অনুষ্ঠানে। আমাদের সাথে যে কণ্ঠসঙ্গীত শিল্পী রয়েছে বিথিকা দেব চৌধুরী। বিথিকা নমস্কার, অনেক অনেক স্বাগত তোমাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। বিথিকা মোটামুটি তৈরি হয়ে একদম চোখ একদম ওইদিকেই তাকিয়ে আছে যে কি গান করবে, তাই তো বিথিকা? যাই হোক, বিথিকার সাথে সাথে গানে গানে থাকবো, আলাপ চারিতায় থাকবো, সঙ্গে এই পাশে যারা দুজন রয়েছেন তাদের সাথে কথা বলে নেই, কারণ সপ্তাহে একদিনে তাদের দুজনকে পাই আর কি। তবলায় প্রসেনজিৎ দেবনাথ। প্রসেনজিৎ, সুপ্রভাত। এবং দেবজিৎ দেবনাথ, নমস্কার, সুপ্রভাত। ঠান্ডা গলা ঠিক হয়েছে? আছে একটু না, তবে আমার আজকে একটু টাইম বেটার আছে আর কি। চলো বিথিকার কাছে যাই। বিথিকা, কি গান দিয়ে শুরু আজকের অনুষ্ঠান? রবীন্দ্রসঙ্গীত করছি। চলো। রবি ঠাকুরকে দিয়ে একদম গানে গানে
শ্রদ্ধা বলবো, কারণ কেন কি এই গানটি আমার জানি না এত মানে বলে না যে এমনি তো রবীন্দ্র ঠাকুরের গানের মধ্যে প্রেম পূজা মিলে একাকার, তো সেখানে মনে হয় একদম এত আকুতি মিনতি গানটাতে ভীষণ ভালো লাগে, একটা বেশ স্নিগ্ধতা রয়েছে। যাই হোক, আমরা বিথিকার কাছে যাই। বিথিকা, কি করা হয় এখন? মানে মিউজিকের ক্লাস করাই, আর প্রোগ্রামিং আছে, গান নিয়ে আছে টোটালি। বাহ, তাহলে তো মানে ভীষণ ভালো আছো, গানে আছো মানে খুব ভালো আছো, তাই না? অনেক ভালো আছে। এইবার যারা বিথিকাকে একটু হিংসে করে তারা আরেকটু বেশি হিংসে করবে, ভালো আছি শুনে, ঠিক না? হ্যাঁ, গান জিনিসটাই, ব্যাপারটাই আলাদা টোটালি। সবাইকে ভালো রাখে, কিন্তু যারা যারা আমাদেরকে একটু কষ্ট পায় কি দেখলে, তারা আমাদের ভালো থাকাটা দেখলে আরেকটু বেশি কষ্ট পায় আর কি। যাই হোক, একদম বিতর্কিত কথা বলবো না, একটু মজা করলাম আর কি। চলো চলো যাবো, পরে এখানে যাই। চলো। বাহ, কি বাত। বাইরের ঠান্ডা আমেজ আমাদেরকে একটুকু ছুটছে না, কারণ আমরা স্টুডিওতে আছি, সেটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে এত সুন্দর গান। আপাতত তো ভীষণ ভাবে আমরা মোহিত হয়ে গেছি গানে, যন্ত্রে, মানে একদম। আচ্ছা, এখানে কিন্তু দর্শক আপাতত স্টুডিওতে কিন্তু শুধু আমি না,
মানে দর্শক এবং শ্রোতা দুটোই আমি আর কি। দেখো ওর গান করছে, তোমরা যন্ত্রের আছো, তো সুতরাং একমাত্র আমিই রয়েছি দর্শক শ্রোতা। ওইদিকে স্পেশিয়ালে যারা রয়েছেন তারা রয়েছেন, এরকম তো আমাদের ওইদিকে মানে ক্যামেরার ওইদিকে ওই পাশে তো সারা পৃথিবী দেখছে আমাদেরকে, বলো তাই না? তা সুতরাং এই কথাটা বলার কথাটা হচ্ছে যে আমরা যদিও বা কোথাও কোথাও আমাদের বন্ধুদের উপস্থিতি লক্ষ্য নাও করি সরাসরি, কিন্তু তারা আছেন, তাই না? একদম। কারণ আমরা সেটা ভালো কথাই বলবো, পজিটিভ কথা, যে আমরা যাদেরকে বন্ধু ভাবি, আমাদের কাছের নিজের লোক ভাবি, তারা সবসময় হয়তো সরাসরি আমাদের সাথে যুক্ত থাকেন না, কিন্তু তারা থাকেন। তাই তো বিথিকা? আর বলো না, একটু কথা শুনি না। বাবা বিথিকা একদম রেডি হয়ে যাচ্ছে, পরের গান শুনিয়ে দেবো আমরা একদম। হ্যাঁ শুনবি তো, কারণ আমি তো বলছি, কারণ মাইকি কথা বলতে, মাইকি ওখান থেকে পিসিআর থেকে আমাকে বলছি মাইকি ভীষণ টেনশনে থাকে, বুঝলে তো সকলে। আর বিথিকার বাড়ি কোথায়? আচ্ছা। আর নিউজিল্যান্ডে প্রথম না আরো এসছো? ও আজকে প্রথম আসা। আচ্ছা আচ্ছা, যা বাবা, তাহলে তো প্রথম শুভেচ্ছাটা জানানো হলো না। এই গতকালকে না অনুষ্ঠান করছিলাম, জিজ্ঞেস করলাম তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত, তুমি কতবার এসছো বলে 2বার, দ্বিতীয়বার স্বাগত জানালাম। তাহলে প্রথম আচ্ছা যাক, প্রথম শুভেচ্ছা, প্রথম স্বাগত, ঠিক আছে। হ্যাঁ সবাইকে আবার। চলো গানে যাই বরং। কি গান তৈরি করে রেখেছে আমাদের জন্য এরপর? আমি আজকে মানে পুরনো গান নিয়ে এসেছি, এখন যে গানটা করছি মনে মনে সে জানি। বাবা চলো, হোক হোক।
ভীষণ সুন্দরভাবে বিথিকা বলছিল যে পুরনো গান, সত্যি কথা বলতে এর থেকে আধুনিক বা আধুনিকতার ছোঁয়া লাগানো গান বোধহয় এখন অব্দি আর হয়নি। এত সুন্দর একখানি গান, সেই কোন সুদূর 1975 সনের রিলিজ করা গান, এবং শ্রদ্ধেয় শিল্পী আরতি মুখার্জির এত সুন্দর একখানি গান, ভীষণ সুন্দর এবং সকলের মন প্রাণ জুড়িয়ে যাওয়া যে গানগুলির মধ্যে পড়ে বাংলা গানের খনি বা সম্ভারের মধ্যে, তার মধ্যে অন্যতম এই গানখানি। যাই হোক, আমরা যাবো পরের গানে। কি গান এবারে? এখন হেমন্তী শুক্লার গাওয়া আমি সুখী হলে গানটা গাইবার চেষ্টা করছি। ওই গানটা না, আমি সুখী, প্রসেনজিৎ দাদা বলে সেটা নাকি দুঃখের গান। হ্যাঁ, এই যে বললাম তো যে মানে দুঃখের গান, মানে আমি সুখী হলে তুমি দুঃখ পেলে আমি সুখী হব না, এমন একটা ভাব আর কি, তাই তো? চলো চলো চলো, যাই গানে যাই।
ভীষণ সুন্দর। না না, এত বেশি দুঃখের না, মানে এটা একটা মানে কেমন জানো তো গানটা, মানে এখনকার দিনে আমরা, আমি বলবো না আবার ওই কথাটা চলে আসে আর কি, যে না যে সবাই এমন না আর কি, তবে অনেকে এমন যে আমি যদি সুখ পেলে তুমি দুঃখ পেলে আমার দরকার নেই সেই সুখ, কিন্তু বাবা বুঝি হাত তুলছে সে এমন, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এমনই, আমি যদি সুখ পাই তোমার দুঃখ হলে হোক গিয়ে আমার কি। তাই না পিথিকা, বলো বলো সত্যি কথা বলো। আজকাল সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসে না। মানে আমি এরকম বললাম ডাইরেক্টলি, ও একটু ইনডাইরেক্টলি বললো আর কি। সত্যি আমি না ব্যতিক্রম, দেখো আমরা বলছি তাহলে তুমি তো পুরো মানে আমাদেরকে ভিলেন বানিয়ে দিলে, তুমি তো একদম ভালো হয়ে গেলে। না সেটা নয়, ভীষণ ভাবে কিন্তু। মানে আমি বলছি আমাদের এমনিতেও পৃথিবীতেও একদম মিক্সড না, তো সকলে মিলেমিশে এক এক ধরনের, যার যার সত্তা একরকম, তাই না? তো সাধারণ কারণে আমি আজকে এখন আসার সময় না একটা কথাই খুব মাথায় আমার ঘুরছিল, যে এই কথাটা খুব আমি বিভিন্ন জায়গায় পড়েছি, গীতার বাক্যেও আছে, যে তুমি যতটা অপমান নিতে পারবে নিজে, ততটাই কাউকে বিনা কারণে করবে, কারণ তোমার কাছে সেটা সবটাই পেব্যাক আসবে, এবার পুরোটাই ফিরে আসবে, মানে সেটার জন্য তুমি অপেক্ষা থাকবে, ওয়েট ফর ইয়োর টার্ন। এই কথাটা খালি মাথার মধ্যে আমার ঘুরছে আর কি, যে কাউকে তুমি যদি বিনা কারণে অপমান করো বা বিনা কারণে যদি দুঃখ দাও, তাহলে সেটা তোমার কাছে ফিরে আসতে বাধ্য, কারণ যে কোনো কিছুই তো টার্ন মানে হবেই তোমার কাছে। তো সুতরাং এতটাই করবে যতটা তুমি নিজে সহ্য করতে পারো, বা যে কোনো মানে সেটা ফাইজলামও হোক বা মানে ঝগড়া হোক, যতটাই হোক নিজে যতটা সহ্য করতে পারার ক্ষমতা রাখো, ততটাই কাউকে দাও, যাতে তুমি যখন সেটা আবার ফিরে পাবে তখন যখন তুমি পাগলা না হয়ে যাও আর কি। বাবা এ তো কবিতা হয়ে গেল গো বাবা, কবিতা হয়ে গেল। যাই হোক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পর আমরা চলে আসবো, তাই তো? যাবো তো বিরতিতে? হ্যাঁ হ্যাঁ একদম, বিথিকা বলে দিয়েছে, তাহলে বিরতিতে যাবো আমরা, বিরতি থেকে জলদি চলে আসবো, আপনারা কোথাও যাবেন না, এই আড্ডা এই গান আবার নিয়ে ফিরে আসছি এক্ষুনি। বিরতির পর আবারও জানাবো সকলকে অনেক অনেক স্বাগত নিউজ ভ্যানগার্ডের এই আয়োজনকে, কথাই শুনে জমজমাট সকালের আজকের এই অনুষ্ঠানে একদম সরাসরি বিথিকার কাছে চলে যাব গানে। গানটা করার চেষ্টা করছি। পুরো কথা দিয়েছি সুধীন দান গুপ্ত। চলো।
বাহ, একদম জমজমাট করে কিন্তু আমরা গানটা শুনলাম, কারণ শুধুমাত্র গীতিকার কণ্ঠে নয়, এদিকে দেবজিৎ এবং প্রসেনজিতের যন্ত্রেরও ভীষণ সুন্দর মেলবন্ধন হয়েছে বলেই এত সুন্দর করে শুনলাম। ভীষণ সুন্দর। চলো যাই পরের গানে। আরেকটা ভালোবাসার গান, মানে এখন প্রসেনজিতের সব কথা একদম নাকচ করে দিয়ে বিথিকা একের পর এক ভালোবাসার গান নিয়ে আসছে আমাদের সামনে। চলো। সুর এবং কথা, এবং কথার কথা যখন মনে পড়ে গেল, শ্রদ্ধেয় শিল্পী জয়দেব সেনের লেখা অতিরিক্ত একটি সুন্দর গান, এবং আমাদের সকলের পছন্দের শিল্পী নির্মলা মিশ্রজির কণ্ঠে আমরা এই গানখানি শুনেছি। যাই হোক, আমরা বিথিকার কণ্ঠে এমন কিছু কিছু গান আজকে শুনছি যেটা অনেক দিন পরে মানে শুনতে পাচ্ছি আর কি। অনেকগুলো গান কিন্তু খুব পছন্দের গান এগুলো হয় কিন্তু না। আমরা যখন, আমি তো ছোটবেলা থেকে, আমার মনে হয় তোমরাও সকলেই, যে একটা ধরনের গান শুনে শুনে আমরা বড় হয়েছি, তাই না? নতুন পুরনো সবকিছু মিলে। এবং তখনকার দিনে আমার মনে হয় আমরা যেমন এখন যেমন, না তুমি বয়স্ক না, তুমিও ছোটই।
হ্যাঁ হয়ে গেল। এখন এটা নিয়ে অন্যরকম বিতর্ক শুরু হবে, কে বয়স্ক কে নয়। না, কেউ বয়স্ক নয়, ছোট বড় সকলে মিলেই, মানে ধরো আমরা যেমন সকলে বাংলা গানও শুনেছি, হিন্দিও শুনেছি, সবকিছু মিলে মিশে এখন যেমন বাংলা গানটা অন্য ধরনের বাংলা গান শোনে, তাই না? তবে এখন যে একদম জেনারেশনটা আছে সেটা দেখছি এই ধরনের গানগুলো কিন্তু এখন ভীষণভাবে পছন্দ করছে এবং শুনে এবং তারা পরিবেশন করে, সেটা একটা ভীষণ ভালো কথা, কিন্তু ভালো দিক। আমরা বিথিকার কাছে যাব। বিথিকা, গান ছাড়া, গান তো গানকে নিয়ে ভালোবাসো, গান নিয়ে থাকো, গানের টিউশন করো, গান গান গান, গান ছাড়া আর কি? গানই আছে, গান ছাড়া কিছু নেই। পিটিপুলি পিটিপুলি করা যায় তো? আমি এখন প্রোগ্রামে চলে এসেছি, আমার আজকে যাওয়া হবে না বাড়ি। হ্যাঁ, তো এই মা তারাই করবে, ফ্যামিলিতে যারা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে গানই আছে আজকে, মানে প্রোগ্রাম আছে অনেকগুলো। আমরা আগে জানলে একটু বলতাম না যে একটু নিয়ে এসো স্টুডিওতে। নিশ্চয়ই হবে। হ্যাঁ হবে, বাস। তবে বিথিকাকে দেখে একটি কথা মনে করছি আমি জানি না, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত আমার মতামত। আমাদের যে পুরোনো দিনের নায়িকারা ছিল না, সাধনা, এমন এরকম একটা লুক আছে বেশ। না, পুরোনো দিনের গান তো স্বর্ণযুগের গান না, বলো? চলো 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 আমরা যাই, গানে যাই। क्या बात। কারণ ভীষণ সুন্দর লাগলো গানটা, এত আমাদের পরিচিত এত গান, এর মধ্যে আমাদের পছন্দের এত সুন্দর গান, সুন্দর গাইলো বিথিকা, সুন্দর বাজালো তারা দুজনই। অনেক অনেক শুভেচ্ছা দুজনকে, অভিনন্দন। ব্যস্ত অভিনন্দন দিতে বলছি, দিচ্ছে না। বিথিকা, আমাদের আজকের অনুষ্ঠানের আমরা শেষ লগ্নে একদম চলে এসেছি, আর একটি গান দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করতে পারবো। এবং কি গান আজকের?
আজকের অনুষ্ঠানে শেষ গান? শেষ গান ঠাকুরের নামে করছি, কৃষ্ণের নামে ভ্রমর কইও গিয়া। ভ্রমর কইও গিয়া। আচ্ছা, আমাদের আগামীকালই তো সংক্রান্তি, আগামীকাল সংক্রান্তি, এবং সকলে আমরা যেটা করি, যেটা একটা ভীষণ দুঃসাহসিক কাজ আমরা সকলে করি, না আমরা মোটামুটি যারা বাঙালিরা আছি ভীষণ ভাবে দুঃসাহসিক কাজ করি, সেটা হচ্ছে এই হাড় কাঁপানো ঠান্ডায় সকালবেলা স্নান করা। বলো, এটা ঠিক বলেছি না? তাহলে এটা দুঃসাহসিক কাজ। সেই দুঃসাহসিক কাজের অগ্রিম শুভেচ্ছা আপনাদের সকলকে রইল এবং অভিনন্দন রইল, এবং অনেক অনেক শক্তি জুগিয়ে আপনারা যাবেন সকলে স্নানে সকালেই একদম ভোরে ভোরে। দেখো, ছোট একটা জিনিস থেকে প্রমাণিত হয় যে আমরা আমাদের সংস্কৃতিকে বেঁচে রাখার জন্য অনেক কিছু করতে। একদম ঠিক, একদম ঠিক, কি সুন্দর কথা বললো। অনেক অনেক। আর দেখো, একটা নিয়মের মতো পড়ে গেছে, তাই না? মানে এটা যদি না হয়, এটা যদি না করি আমরা, মনে হবে যে এটা কিছু একটা বাদ হয়ে গেছে, তাই? বা এটা মনে একটা কেমন যেন গিল্ট ফিল থাকে না, যে কি জানি কি। আমাদের পরবর্তী প্রজন্ম তারাও শিখছে। হ্যাঁ, এই তো আমরা করেছি বলে তোমরা শিখেছো। একদম। আর যাই হোক, জোকস এপার্ট, আমরা সকলেই বলবো এই দুঃসাহসিক কাজের জন্য আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানালাম। যারা আগে কথাগুলো শুনেননি, সেই দুঃসাহসিক কাজটা হলো কালকে সকালে ভোরে উঠে স্নান করাটা। এবং আমরা যা দেখতে পাচ্ছি বা যা জানতে পাচ্ছি যে আবহাওয়া তাপমাত্রা আরো নামবে। হ্যাঁ, শুনলাম তো, এখন দেখলাম আমরা ভ্যানগার্ডের যে নিউজ স্ক্রলিং চলছে সেখানেই দেখলাম আরো নামবে। সুতরাং আরো সাহস সঞ্চয় করে হে বাঙালি জেগে ওঠো, আগামীকাল ভোরে স্নান করবে, এবং মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা রইল বিথিকা তোমাকেও। হ্যাঁ, চলো যাই আমাদের আজকের অনুষ্ঠানের শেষ গানে।
এটার পরে একটা ধ্বনি দিতে হয় হরি বল বলে। এত সুন্দর করে আমাদের আজকের অনুষ্ঠানটা শেষ হলো, একদম অ্যাপ্রোপ্রিয়েট। আমরা চাইছিলাম বিথিকার কণ্ঠে একটা মকরের গান শুনবো না, মকর সংক্রান্তি, কিন্তু যাই হোক সেটা শুনতে আর প্রয়োজন বোধ করলাম না, কারণ এই গানের সাথেই অসম্ভবভাবে আমাদের এই অনুষ্ঠানটা আজকে সুন্দরভাবে শেষ করলো। বিথিকা, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা রইল তোমার সঙ্গীত জীবনের জন্য। তুমি সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং নিউজ ভ্যানগার্ডের পর্দায় অবশ্যই দেখা হবে। নিশ্চয়ই দেখা হবে। সবাইকে ধন্যবাদ। তবলায় প্রসেনজিৎ আছেন, দেবজিৎ আছে, তোমাকে অনেকটা ধন্যবাদ এত ভালো সংগীত করার জন্য। সবাইকে ধন্যবাদ, নিশ্চয়ই ধন্যবাদ আমাকে ডাকার জন্য। একদম, নিশ্চয়ই নিশ্চয়ই। খুব ভালো থাকবে, দুজনকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। দুঃসাহসী কাজের জন্য আবার তৈরি হয়ে যাও সকলে। আপনাদেরকেও বলবো খুব ভালোভাবে কাটান সারাটা সপ্তাহ। আগামীকাল যে সকালে যে কথাটা বললাম সেটার পর সুস্থ থাকবেন আর কি, সকলে সুস্থ থাকবেন। আর যাদের বাড়িতে যেই ধরনের একটু অন্য ধরনের পিঠাপুলি যাই হচ্ছে, বলতে পারবো না যে সকলে স্টুডিওতে নিয়ে আসুন, সেটা সম্ভব নয়, আমাদের জন্য একটু মনে করে খেয়ে নেবেন আর কি। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।